আমাদের সংবিধানে একটি কথা লেখা আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। দর্শক, শুনতে এটি চমৎকার লাগলেও আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝেন তারা ভালো করেই জানেন বাস্তব দুনিয়া এটা আসলেই একটি কাল্পনিক কথা। দর্শক, সবার সাথে কখনো একসাথে সমান বন্ধুত্ব হয় না। আপনি যখন একজনের কাছ থেকে বড় কোনো সুবিধা পাবেন তখনই অন্যজন এমনিতে আপনার ওপর চটে যাবে, আপনার শত্রু হয়ে দাঁড়াবে। দর্শক, এটাই দুনিয়ার নিয়ম। দর্শক, তারেক রহমানের একটি প্রাথমিক চেষ্টা ছিল এই অসম্ভব কাজটাকে সম্ভব করা। অর্থাৎ তারা ভেবেছিল আমরা শুধু দিল্লি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবো না, আমরা একই সাথে দিল্লি, ওয়াশিংটন, বেজিং, মস্কো সবার সাথে তাল মিলিয়ে চলবো এবং একটি ভারসাম্য তৈরি করব। কিন্তু দর্শক, আন্তর্জাতিক রাজনীতি এই নিষ্ঠুর খেলায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তারেক রহমানের সেই বহুল আলোচিত ম্যাজিক শেষ পর্যন্ত আর কাজ করছে না। কেন এই চেষ্টা ব্যর্থ হলো, আর পদ্মার আড়ালে ভারত চীন কি গভীর খেলা চলছে, আমরা সেই পদ্মার আড়ালের গভীরে পরিবেশ করব। দর্শক, আমাদের অনেকের মনে একটা আশা ছিল যে নতুন সরকার বিএনপি আসার পর আমেরিকা, চীন হয়তো বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের দেশে পাঠাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি একটু ঠান্ডা মাথায় বুঝুন। আমেরিকার কাছ থেকে বিশাল অঙ্কের ঋণে জর্জরিত বাংলাদেশ। তাই তারা মুখে আমাদের যতই ভালো কথা বলুক না কেন, মোটা অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার নেই। তাহলে বাকি রইল চীন। চীনের কাছে টাকা আছে ঠিকই, কিন্তু চীন স্বার্থ ছাড়া কাউকে টাকা দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও যদি কোনো গোপন চুক্তি হয়, সেখানেও একই কথা থাকবে, লাভ ছাড়া কেউ এগিয়ে আসবে না। এর আগেও চীন আমাদের দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলেছিল, কিন্তু দিন শেষে তারা কি টাকাটা দিয়েছিল? দর্শক, কারণ চীন হলো পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন সত্যের ঋণদাতা। তাদের পছন্দ মতন বা সুবিধা ছাড়া তারা টাকা আটকে দেয়। আর এই গ্লোবাল লিডার পরশক্তি হতে গেলে চীনকে এই হিসাব করেই চলতে হয়। তাদের টাকা আছে বলেই যে তারা যেখানে সেখানে অপচয় করবে, ঠিক তা নয়। তারা টাকা দেওয়ার আগেই খুব ভালো করে পরীক্ষা করে দেখে এই টাকা দিয়ে তাদের নিজের কি লাভ হচ্ছে। আর যখন বেইজিং দেখলো বাংলাদেশ তাদের সব সত্য মেনে নিচ্ছে না, আর এই পুরো খেলায় ভারত কিন্তু শুরুতেই বিভ্রান্তি ছিল। তারা ভেবেছিল আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর বিএনপি সরকার বুঝি পুরোপুরি তাদের হাত থেকে ফুসকে চীনের দিকে ঝুঁকছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি আর ওয়াশিংটনের হাত থেকে বেইজিং এর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কিন্তু যখন ভারত দেখলো চীন আসলেই মুখে বড় বড় কথা বললেও দিন শেষে টাকা দিচ্ছে না, দর্শক, তারেক রহমান চীনের পুরোপুরি বিশ্বাস অর্জন করতে পারছে না, তখন ভারত এক অদ্ভুত চাল দিল। ভারত ভালো করেই বুঝে গেছে চীন আসলেই বাংলাদেশকে টাকা দিয়ে ফাঁদে ফেলতে পারছে না। ফলে দিন শেষে বাংলাদেশ ভারতের জন্য কোনো বড় ভয়ের কারণ হবে না। দীনেশ দ্বিবেদীর ক্ষেত্রে সেই নিয়ম খাটবে না। তিনি ভারতের কোনো ফরেন মিনিস্টারের কাছে জবাবদিহিতে করেন না, তিনি সরাসরি যোগাযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। অর্থাৎ তিনি নিজেই বাংলাদেশে বসে বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ভারত বাংলাদেশের নিয়ে কত বড় জোরালো ডিল করার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, এই একটি ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। টাইমিংটা একটু খেয়াল করুন দর্শক। ঠিক যখন তারেক রহমান চীন সফরে ব্যস্ত, ঠিক সেই সময় ভারত সরকার ঘোষণা দিল বাংলাদেশের মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেওয়া হবে। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় দর্শক, এটি একটি গভীর খেলা। ভারত বাংলাদেশের মানুষের জন্য পরিষ্কার একটি মেসেজ দিল, চীন আপনাদের শুধু বড় বড় আদর্শের বাণী শোনাবে আর কঠিন সত্য দেবে, কিন্তু দিন শেষে আপনাদের বাস্তব যোগাযোগ, চিকিৎসা কিংবা ব্যবসার জন্য ভারতের ওপর নির্ভর করতে হবে। ভারত এখন পুরোপুরি আত্মবিশ্বাসী যে এই বিএনপি সরকার চাইলেও চীনের বলায় ঢুকতে পারছে না। তারা ঘুরে ফিরে আওয়ামী লীগের মতন কিংবা তার কাছাকাছি একটি সম্পর্ক ভারতের সাথে বজায় রাখতে হবে। দর্শক, তাহলে দিন শেষে আসল সত্যটা কি দাঁড়ালো? সোশ্যাল মিডিয়া কিংবা টিভিতে চীনের সাথে মেগা প্রজেক্টের যে ঢোকঢাল পিটানো হচ্ছে, তা আসলে এই বাস্তবতার মাটিতে এসে কি দাঁড়াচ্ছে? আন্তর্জাতিক মহলের টাকা বা সুবিধা না পাওয়া, বা দেশের ভিতরে মানুষের বড় বড় প্রত্যাশার চাপ, এই দুইয়ের মাঝখানে পড়ে সরকার এখন বড় চ্যালেঞ্জের মুখে। ডক্টর খলিলুর রহমানের তারেক রহমানের কূটনৈতিক ম্যাজিক পরশক্তির স্বার্থের কাছে থুপড়ে পড়ছে। দর্শক, তবে আন্তর্জাতিক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, পরিস্থিতি যে কোনো সময় মন নিতে পারে। এখন দেখার বিষয় ডক্টর খলিলুর রহমান তার ম্যাজিক দিয়ে এবং তারেক রহমান তার রাজনৈতিক দক্ষতা দিয়ে শেষ মুহূর্তে বাংলাদেশের জন্য বড় কোনো চমক
নিয়ে আসতে পারবেন, নাকি পরাশক্তি দাবার বোর্ডে বাংলাদেশে শেষ পর্যন্ত ভারতের তৈরি করা বলায় আটকে থাকবে? আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।